সকালবেলার হসপিটালের ব্রেকফাস্ট অনেক কিছু দেখেন। এখানে দিছে ডিম, এখানে দিছে দুধ। আমেরিকার হসপিটালগুলোতে খাবারের কোনো অভাব নেই, কিন্তু এই খাবারগুলো আসলে আমরা খেতে পারি না কারণ কি আমরা একটু ঝাল লবণ পছন্দ করি তো, আর এখানে এইসবগুলো তো আর ঝাল লবণ থাকে না, যার জন্য খায়াও শান্তি পাওয়া যায় না। সকালের, দুপুরের, রাতের এবং নাস্তা কত কিছু যে দেয়, কিন্তু রোজার দিনে আর নজরুল তো খাচ্ছে না, শুধু আমি খাচ্ছি, কিন্তু এইগুলো মজা নেই। তাই তো এই খাবার বাদ দিয়ে আমার বান্ধবী এবং আমার বড় আপু, মৌসুমী আপু, ওনাদের ঋণ আসলে আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। এই প্রেগনেন্সিতে ফুল খাবারটাই তারা আমাকে দিছে, তো ওদের খাবারটাই আমার আসলে মেইনলি খাওয়া হচ্ছে। এই খাবারগুলো তেমনভাবে খাওয়া হচ্ছেও না। তো মাঝে মাঝে যখন খাবারগুলো আসে তো আপনাদের দেখানোর জন্য একটু আর কি ভিডিও করে রাখছিলাম। যাই হোক, খাবার তো খাইলাম, খেয়ে দিয়ে খুবই মনের ভিতরে আনন্দ হচ্ছিল যে আজকে বাড়ি চলে যাব। কারণ এখানে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে 2 দিন রাখে, মানে 2টা রাত রাখে। যদি রাতে বেবি হয় তো ওই রাতটা থাকে, পরের রাতে থাকে, পরের দিন চলে যায়। আর যদি দুপুরে বেবি হয় তাহলে দেখা যায় কোনো কিছু সমস্যা না থাকলে তারা একদিন রেখে মানে পাঠায় দেয় আর কি। আর যদি সমস্যা থাকে বেবির কিংবা বেবির মায়ের, তখন তারা যতদিন সেই সমস্যাটা সলভ না হয় ততদিন হসপিটালে রাখে। আর যদি সি সেকশন হয় তখন আলাদা কথা, তখন একটু বেশি দিনই আসলে হসপিটালে লাগে। এরপরের বার বলবো হসপিটালের বিল কেমন আসে, শুনলে অবাক হয়ে যাবে। যাই হোক, এখানে তো আর বিল দিতে হয় না ওই ইন্স্যুরেন্স কাভার করে, ওই বিষয়টা আমি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। আমার মনের আনন্দ এক নিমিষেই একদম তছনছ হয়ে গেল, কেন সেটাই এখন বলতেছি। সারাদিন সবকিছু ঠিকই ছিল, বাচ্চা খাওয়া দাওয়া সবকিছুই করতেছিল, হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিছে, মানে দুধ খাচ্ছিল না। তো ডাক্তারও আসছে, আমি আবার ডাক্তারকে বললাম যে এরকম আমার বাচ্চা তো দুধ খাচ্ছে না। যেমন এই কথা বলছি, ওরা বলছে কেন? আমি বলছি আমি জানি না, আমি চেষ্টা করতেছি, কিন্তু একদমই খায় নাই মানে খুব কম খাইছে, এখন আর খাচ্ছে না। এই কথা শোনার পর বলে না, তোমাদেরকে তো আমরা ছাড়বো না, তাহলে আজকে আজকে তোমরা যেতে পারবা না। আমি তো মন খারাপ করে ফেললাম, আল্লাহ বলেই তো মনে হয় ভুল করলাম। বলতেছে না, যতক্ষণ না বাচ্চার একটা লিমিট আছে ততক্ষণ যদি না খায় তাহলে আমরা তোমাকে ছাড়তে পারবো না। বাচ্চায় এই হসপিটাল থেকেই খুব ভালো খাচ্ছে, এটা আমরা দেখবো, দেখার পরে তোমাকে আমরা বাড়ি যাইতে দিব। কি আর করার, আজকেও আমাদের হসপিটালে থাকতেই হবে। তারা বলছে বাচ্চাকে তারা দেখবে যে ঠিকভাবে খাচ্ছে, দেন তারা ছাড়বে, এছাড়া ছাড়বে না। দেখছেন ভাই বোনেরা, আমেরিকার হসপিটালগুলো বাচ্চাদের কি পরিমাণ টেক কেয়ার করে, শুধু বাচ্চাদের না, মাদেরকেও টেক কেয়ার করে, কিন্তু বিশেষ করে বাচ্চাদের এরা বেশি টেক কেয়ার করে। এরকম হইলে কোনো হসপিটাল বাংলাদেশে কি রাখবে? আমার মনে হয় না, যেটা আমেরিকাতে এত বেশি কেয়ার করে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও অনেক ভালো কিছু তথ্য দিব।